সকাল হলেই রান্নার চিন্তা, তাই সকাল সকাল একটু আরাম করে চাটা খেয়ে চলে গিয়েছিলাম ফ্রিজের কাছে। একটু সবজি বার করলাম আর ফ্রিজের মাছগুলো বার করলাম, করে আপাতত ফ্রিজের মাছটাকে বরফ ছাড়াতে দিয়েছি। তারপরে সবজিগুলো রাখলাম যে দেখি কি রান্না করি, ভেবে তারপরে রান্না করব। তারপরে তো রান্না বাড়া কমপ্লিট করলাম, সেগুলো তোমাদের আজকে দেখালাম না। আজকের আবার মেয়ের পড়া আছে বৃহস্পতিবার সন্ধ্যাবেলা, তো মেয়েকে পড়তে থেকে নিয়ে ওকে সোজা নিয়ে চলে গিয়েছিলাম। মানে যেহেতু রাখি আছে, তো রাখির কেনাকাটা আজকে করে নেবে, তার জন্য আগে চলে গিয়েছিলাম ওই বই দোকানে। টুকটাক করে কিছু জিনিসপত্র কেনার ছিল, ওগুলো কিনে নিয়ে চলে গিয়েছিলাম সিলেদার্সে একটা ছোটোখাটো গিফট নেওয়ার ছিল। তো গিফটে একটা মানি পার্স নিয়েছিলাম, তো ওখান থেকে মানি পার্সটা নিয়ে বেরিয়ে গিয়েছিলাম একদম সোজা রাখির দোকানে। কত রং বেরঙের রাখি, আর ওর তো মেয়ের তো সেই রাখির লম্বা লিস্ট, স্কুলের জন্য এতগুলো, তারপরে দুটো দাদা ভাই, আরও দুটো ভাই, মানে সবার জন্য বেছে বেছে রাখি কিনবে। তারপরে ওকে নিয়ে চলে গেলাম যে ঠিক আছে যা নিবি একটু কম বাজেটের নিস, কারণ রাখির যা দাম, একটু ভালো রাখিগুলো 25 টাকা 30 টাকার নিচে কোনো রাখি নেই। আমি শুধু ভাবছি আমরা যখন ছোট ছিলাম 1 টাকা সেই তুলোর রাখিগুলো বা স্পঞ্জ দেওয়া, নিচে স্পঞ্জ দেওয়া রাখিগুলো আমাদের সময় খুব চলতো। যদিও আমার দাদা বা ভাই কেউ ছিল না, তাই রাখি নিয়ে বা ভাইফোঁটা নিয়ে আমার মধ্যে কোনো দিনও সেই রকম এক্সাইটমেন্ট কাজ করতো না, কারণ আমি একটু অন্যরকম, নিজের নেই মানে নেই, অত অন্য কাউকে আর সেরকমভাবে ভাবতাম না। তারপরে মেয়ে এই সব রাখিগুলো